আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। ফিরে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে, চিকেন মশলা। তো এই চিকেন রান্নায় কোনো টক দইও লাগবে না, আর কোনো কাজু বাদামের পেস্টও লাগবে না, একদম ঘরোয়া মশলা দিয়ে বানাবো। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। একদম সহজ একটা রেসিপি। তো চলুন ঝটপট দেখে নিন আমি কেমন করে বানাবো। তো এখানে দেখুন আমি 600 গ্রামের মতো চিকেন নিয়েছি, আর এখানে ম্যারিনেট করার জন্য আমি কিছু মশলা দেবো। তো 1 চামচ দিয়েছি হলদির গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ নুন। তো এইগুলো ভালো করে ম্যারিনেট করে নেবো, নিয়ে প্রায় 15 মিনিট রেখে দেবো। দেখুন এখানে একটা চুলোয় কড়া বসিয়েছি, আর সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর চিকেনগুলো এই তেলের উপরে দিয়ে হালকা করে ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব। দেখুন আমার চিকেনটা ভাজা হয়ে গেছে, এগুলো সব তুলে নেব। আর এই তেলেই দিয়ে দেবো কিছু ফোড়ন। তো তেজপাতা দিয়েছি একটা, আর 2টো দারুচিনি, 4টে শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো 3টে লবঙ্গ, আর 3টে এলাচ। তো এইগুলো তেলের সঙ্গে ভালো করে একটু নেড়ে নেব, যাতে একটু গন্ধটা বেরিয়ে আসে। দেখুন আমার নাড়ানো হয়ে গেছে, আর এখানে আমি 2টো পেঁয়াজ কুচি করে দিয়ে দেবো। তো পেঁয়াজ কুচিটা এই তেলের সঙ্গে ভালো করে দিয়ে ভালো করে একটু ভেজে নেব, একদম লাল লাল করে ভেজে নেব বন্ধুরা। দেখুন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এখানে একটা পেস্ট বানিয়েছি, একটা টমেটো পেস্ট, তার সঙ্গে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। তো এটা দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে কষে নেব। এখানে দিয়ে দেবো 1 চামচ আদা, আর 1 চামচ রসুন। তো এই আদা রসুনটা ভালো করে এই পেঁয়াজ টমেটোর সঙ্গে ভালো করে কষে নেব। দেখুন আমার কষানো হয়ে গেছে, আর এখানে কিছু ঘরোয়া মশলা দেবো। দেখুন 1 চামচ হলদির গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ ধনে, আর 1.5 চামচ দিয়ে দেবো চিকেন মশলা। তো এই মশলাগুলো পেঁয়াজের সঙ্গে ভালো করে কষে নেব, আর মশলাটা যাতে পুড়ে না যায় সামান্য একটু জল দেবো। জলটা দিয়ে ভালো করে একটু কষে নেব মশলার সঙ্গে। দেখুন আমার কষানো হয়ে গেছে, আর এখানে দিয়েও ভেজে রাখা চিকেনগুলো। তো চিকেনগুলো একটু মশলার সঙ্গে ভালো করে একটু কষে নেব। এটা একটু সময় ধরে কষবেন বন্ধুরা, কষানোটা ভালো হলে রান্নার স্বাদটা খুবই ভালো হয়। দেখুন আমার কষানো হয়ে গেছে, আর এখানে দিয়ে দেবো 1 বাটি জল। খুব বেশি জল দেবো না, কারণ এই চিকেন মশলাটা একদম মাখো মাখো হবে। জলটা দিয়ে ভালো করে নেড়ে
চাপা দিয়ে দেবো। আর চুলোর আঁচটা থাকবে মিডিয়াম টু লো এর মধ্যে। তো দেখুন আমার 5 মিনিট হয়ে গেছে, আমার রান্নাটাও হয়ে গেছে দেখুন। তো এখানে যদি আপনাদের কাছে ধনে পাতা থাকে কুচো করে দিয়ে দেবেন, আমার কাছে এখন নেই। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, চলুন আপনাদের সার্ভ করে দেখাই। তো দেখুন বন্ধুরা আমার রান্নাটা কত সুন্দর হয়েছে দেখুন, আর কত সুন্দর একটা খুশবু বেরোচ্ছে রান্নার মধ্যে থেকে। দেখুন কত সুন্দর লাগছে। এটা আপনারা গরম ভাত, পরোটা, রুটি, নান সবের সঙ্গেই খেতে পারবেন। দেখুন কত সুন্দর লাগছে। তো আপনাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন অবশ্যই তাদের অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা নতুন আছেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন। তো ফিরে আসছি অন্য একটি রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।